আসসালামু আলাইকুম, মুস্কান কুকিং স্টুডিও। আজকে শেয়ার করব একটা মাছের ভিডিও। এখানে আজকে আমি পাবদা মাছ রান্না করব। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। এখানে আমি 500 গ্রাম মাছ নিয়েছি। মাছটা কেটে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পর্যায়ে রান্নার পালা। আজকে রান্নাটা করব আমি সরিষার তেলে। এখানে তেল দিয়েছি হাফ কাপ। প্রথম দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা ভেজে নিতে হবে। প্রথমে পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, এখানে মোটামুটি ভাজবো। তো আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা যখন এতটা ভাজা হবে, এরপর যে এখানে আরও কিছু মশলা অ্যাড করব। তো প্রথমে এখানে দিয়ে দিব আদা বাটা। এখানে আদা বাটা দিয়ে দিব 2 চা চামচ। এরপর এখানে অ্যাড করব রসুন বাটা 2 চা চামচ। আদা এবং রসুন বাটা দেওয়া হয়ে গেলে পর্যায়ে এটা একটু ভেজে নিব 1 মিনিটের মতো, জাস্ট আদা রসুনের কাঁচা ভাবটা দূর হওয়ার জন্য। আদা রসুন ভাজা হয়ে গেলে এরপর যে এখানে অ্যাড করব আরও কিছু মশলা। প্রথমে এখানে দিয়ে দিব হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব মরিচ গুঁড়া 2 চা চামচ। মরিচটা অবশ্য যে কেউ ঝাল বেশি খেতে চাইলে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন আরও। তো আমি এখানে 2 চা চামচ মরিচ গুঁড়া অ্যাড করেছি, দিয়ে দিলাম। পর্যায়ে সবগুলো মশলা আবারও নেড়েচেড়ে ভেজে নিব। তো পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। বা সব কিছু নেড়েচেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে পর্যায়ে বেশ খানিকটা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে আপনার মাছের রান্নাটা কিন্তু তত বেশি টেস্টি হবে। এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেলটা যখন উপরে ভেসে আসবে তখনই বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। তো মশলা কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে রাখা পাবদা মাছ। তো মাছটা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং একটু কষিয়ে নিতে হবে। পাবদা মাছটা কিন্তু নরম থাকে, অতএব নাড়াচাড়াটা একটু সাবধানে করতে হবে এবং খুব বেশি এটা নাড়াচাড়া করাও যাবে না। তো 2-3 মিনিট এভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিতে হবে। কষানো কমপ্লিট হলে এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই গ্রেভিটা কী রকমের চান তার উপর ডিপেন্ড করবে আপনি কতটা পানি দিবেন। মশলার সাথে মাছটা 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এরপর যেখান দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে চারদিক দিয়ে আলতো হাতে একটু হালকাভাবে নেড়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। তো এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। গ্রেভিটা যখন বেশ খানিকটা কমে আসবে ঠিক এই পর্যায়ে এখানে অ্যাড করব জিরা গুঁড়া। এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়া অ্যাড করেছি, ভাজা জিরার গুঁড়া। তো জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এই পর্যায়ে জিরার গুঁড়া দিয়ে একটু কড়াইটা নেড়েচেড়ে এরকম ঝাঁকিয়ে দিতে হবে।
আস্তে করে, এবং আরও 3 থেকে 4 মিনিটের মতো এটা ভালো করে জাল করে নিব। আমি গ্রেভিটা একটু ঘন ঘন রাখবো। তো এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। ফাইনালি পাবদা মাছ ভুনা তৈরি। গ্রেভিটা কেউ চাইলে আরও পাতলা করতে পারেন, তো সেক্ষেত্রে আরও খানিকটা আগে নামাতে হবে চুলা থেকে। তো এটা গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই এগুলো বেশি বেশি শেয়ার দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।